গত কিছুদিনের বন্যায় রাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে, প্রাণ তো গিয়েছেই এবং বিভিন্ন সম্পদেরও বিরাট ক্ষতি হয়েছে, এটা আপনারা অবগত আছেন। এবং আপনারা জানেন, আমার জানা মতে 1952 সালে আগরতলা শহরে, তারিখ আমার মনে নেই, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল 1952। এরপরে 1983 সালে আরেকবার হয়েছে এবং 1993 সালে, তখন মাত্র আমি নতুন এমএলএ হয়েছি, 22 জুলাই আগরতলাতে 24 ঘন্টা বৃষ্টি হয়। আমি আগরতলার কথা শুরু করছি। 297 মিলিমিটার 24 ঘন্টা বৃষ্টি হয়েছে। এবং 1993 সালে আবার পরের মাসে 21 অগাস্ট সর্বোচ্চ বৃষ্টি হয় সাবরুমে 247 মিলিমিটার। আর 2024 শুধু 20-21 তারিখ, 20 এবং 21 তারিখ আগস্ট মাসের 158, 175, 333 মিলিমিটার আগরতলা শহরে বৃষ্টি হয়েছে 2 দিনে। এবং 93 থেকেও ভয়ানক, 83 থেকেও ভয়ানক। 1952টা যারা অতি পুরনো মানুষ, তারা যদি কিছু মানুষ বেঁচে থাকে তারা বলতে পারবে। এবং আমরা যদি দেখি 21 তারিখ পর্যন্ত, অগাস্ট মাসের 21 তারিখ পর্যন্ত নর্মাল বৃষ্টি হওয়া উচিত ছিল। নর্মাল যদি বৃষ্টি হয়, সারা রাজ্যে বৃষ্টি হওয়া উচিত ছিল 214 মিলিমিটার নর্মাল বৃষ্টি, নর্মাল রেইনফল আপ টু 21/8/2024। হয়েছে কত? 538.7 mm, মানে 151% বেশি। এবং সাউথ ত্রিপুরায় নর্মাল বৃষ্টি হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল 252.8 মিলিমিটার, বৃষ্টি হয়েছে 981.1 মিলিমিটার, 288% বৃষ্টি বেশি। গোমতী হওয়া উচিত ছিল, নর্মাল বৃষ্টি যদি হতো 196.6, হয়েছে 656.6, 234% বেশি। 196.5 হয়েছে 656.6 mm, 234% বেশি। সেরকম ওয়েস্টে 137% বেশি বৃষ্টি হয়েছে। সিপাহীজলাতে 92% বেশি বৃষ্টি হয়েছে। খোয়াইতে 150% বৃষ্টি বেশি হয়েছে। ধলাইতে 163% বেশি বৃষ্টি হয়েছে। নর্থে 58% বৃষ্টি বেশি হয়েছে। ঊনকোটিতে 89% বৃষ্টি বেশি হয়েছে। মানে অস্বাভাবিক, যেটা কেউ কল্পনাও করতে পারে। এবং আমাদের কৃষি দপ্তর এবং অন্নদাতা যারা রাজ্যের কৃষকরা, এবার আমরা ভেবেছিলাম যেরকম ভাবে বৃষ্টি হচ্ছিল এবার দারুণ ফসল হবে, কি শাকসবজি, কি ধান,